নওদা থানায় ডেপুটেশন জমা দিল AIKKMS অল ইন্ডিয়া কিষাণ ক্ষেত মজদুর সংগঠন। মূলত পেঁয়াজের কম দাম, বস্তার অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এবং আসন্ন পাট চাষে বীজের সম্ভাব্য কালোবাজারি, এই একাধিক ইস্যু নিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হয়। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, চলতি বছরে পেঁয়াজের বাজার দর অত্যন্ত কম হওয়ায় চাষিরা মারাত্মক ক্ষতির মুখে পড়েছেন। এর পাশাপাশি পেঁয়াজ সংরক্ষণের জন্য প্রয়োজনীয় বস্তার দাম প্রায় দ্বিগুণ নেওয়া হচ্ছে, যা চাষিদের সমস্যাকে আরও বাড়িয়ে তুলছে। এছাড়াও আগামী দিনে পাটের মৌসুম শুরু হয় আগে বীজ নিয়ে কালোবাজারির আশঙ্কা প্রকাশ করেছেন সংগঠনের সদস্যরা। তাদের দাবি, এই পরিস্থিতি নিয়ন্ত্রণে এখনই প্রশাসনের কড়া নজরদারি প্রয়োজন। ডেপুটেশনের মাধ্যমে সংগঠনটি প্রশাসনের কাছে দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবি জানায়, যাতে কৃষকরা ন্যায্য দাম ও প্রয়োজনীয় সামগ্রী সঠিক মূল্য পেতে পারে। ব্যুরো রিপোর্ট, MH নিউজ বাংলা। সেটা কালোবাজারি করে দামটা 3 গুণ 4 গুণ 5 গুণ 10 গুণ করে ফেলছে। আমরা এটা নিয়ে থানাতে জানাতে এসেছিলাম। ভোটের মরশুমে বিভিন্ন দলের নেতারা যখন নানান কাজে ব্যস্ত, আমরা জনগণকে এই বার্তা দিতে যাচ্ছি, এই ডেপুটেশনের মধ্যে দিয়ে, আপনার ভিডিওর মধ্যে দিয়ে, এই দাবিটা শুধু একটা ডেপুটেশন দিয়ে হবে না, পাড়ায় পাড়ায় চাষিদেরকে সংগঠিত হতে হবে, সচেতন হতে হবে এবং এই আন্দোলনকে আরও সংগঠিত করে নিয়ে যেতে হবে। আপনার নাম? আমার নাম আব্দুল সালাম। আরও বিষয় হচ্ছে, প্রশাসনের কাছে আমরা 1 সপ্তাহ ধরেই ধর্ণা দিচ্ছি। আজকেও এসেছি অনেক আগে, 1 ঘন্টা বসে থাকার পরেই প্রশাসনের পক্ষ থেকে আমাদের দাবি গ্রহণ করে এবং প্রশাসন আমাদের দাবির যুক্তিযুক্ততা স্বীকার করে, মেনে নেয় এবং প্রশাসনের পক্ষ থেকে একটা মাইকিং প্রচারের প্রতিশ্রুতি দেয়, যাতে এই কালোবাজারিটা বন্ধ হয়। আরও যেমন চাষি ফসলের ন্যায্য দাম নেই, এখন পেঁয়াজের দাম একদম নেই, খরচ উঠছে না, সারের কালোবাজারি হচ্ছে, বিষের কালোবাজারি হচ্ছে, বীজের কালোবাজারি হচ্ছে, সামনে পাটের বীজ, সেখানেও কালোবাজারি হবে। এই সমস্ত বিষয় নিয়ে আমরা এখানে আলোচনা করলাম।